গতকালই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক একেবারে সম্মুখ সমরে নামেন, আর তারপর তৃণমূল বিজেপি কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের দিনহাটা। সেই ঘটনায় এক তৃণমূল কর্মীর মাথা যেমন ফেটেছিল, তৃণমূল কর্মীদের আঘাতে এসডিপিও ধীমান মিত্র তারও কিন্তু মাথা ফাটে। সেই ঘটনায় গতকালই রাজভবনের তরফ থেকে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয় কি কারণে কিভাবে এই ঘটনা ঘটলো তা জানাতে হবে। আর এই মুহূর্তের বড় খবর, এই ঘটনার প্রেক্ষিতে আজই দিনহাটা যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, দিনহাটায় গতকাল যে অশান্তির সৃষ্টি হয়েছিল সেই ঘটনার প্রেক্ষিতে এর আগে রাজভবনের তরফ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয় কি কারণে ঘটনা ঘটলো তার কারণ জানতে চাওয়া হয়েছে, ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে। আর এবার রাজ্যপাল নিজে দিনহাটা যাচ্ছেন। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রুমা পাল। রুমা, এর আগেই রাজ্যপাল নিজে বলেছিলেন যে তিনি গ্রাউন্ড জিরোয় থাকবেন এবারে লোকসভা ভোট নির্বাচনের সময়। একেবারে গ্রাউন্ড জিরো থেকে তিনি হিংসা এবং দুর্নীতির মোকাবিলা করবেন। তারই প্রেক্ষিতে আজ তিনি দিনহাটা যাচ্ছেন। কি জানতে পারছো এই মুহূর্তে, কি আপডেটস রয়েছে তোমার কাছে? দেখো, প্রথমেই তিনি কিন্তু আগে বলেছিলেন যে লোকসভা ভোট যখন থাকবে তিনি কিন্তু রাস্তায় থাকবেন, অর্থাৎ সকাল 6টা থেকে যেদিনকে ভোট হবে সেদিনকে সকালবেলা থেকেই নেমে পড়বেন রাস্তায়, এবং তার আগেও কিন্তু একদম গ্রাউন্ড জিরোতে তিনি কাজ করবেন। এবং যেহেতু মোবাইল রাজভবন, তিনি আগেই বলেছিলেন যে রাজভবন কিন্তু মানুষের কাছে পৌঁছে যাবে, সেক্ষেত্রে দিনহাটাকে তার যেভাবে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, এবং তারপর কিন্তু রাজভবনের তরফ থেকে শীর্ষ কর্তার কাছে রিপোর্ট পাঠানো হয়, সে রিপোর্ট পাঠান। এবং তার আগে জানিয়ে রাখি, রাজভবন কিন্তু ইতিমধ্যেই যে ভোটও শুরু করেছে, সেখানে কিন্তু একাধিক অভিযোগ আসতে শুরু করেছে। সেই অভিযোগের লিস্টও কিন্তু তারা পুলিশের কাছে পাঠিয়ে দিয়েছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, এবং যারা অফেন্ডার তাদেরকে গ্রেপ্তার করার কথা বলা হয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি, আজকে আর কিছুক্ষণের মধ্যে 12:30 ফ্লাইট ধরে তিনি যাচ্ছেন বাগডোগরা, এবং তারপরে যাবেন দিনহাটা, এবং সেখানকার যে পরিস্থিতি কিভাবে উত্তপ্ত হয়ে উঠল সরজমিনে খতিয়ে দেখবেন। এবং অর্থাৎ বলেছিলেন যে একদম তিনি এখন গ্রাউন্ড জিরোতে তিনি থাকবেন, কোনোভাবেই কিন্তু রাজভবনে বসে তিনি পর্যবেক্ষণের সাথে সাথে কিন্তু রাস্তায় নেমে পড়বেন, সেই বিষয়টাই তিনি প্রথম থেকে শুরু করে দিয়েছেন। এবং এর আগে যেটা দেখেছিলাম, দুদিন আগে তিনি হাওড়াতে গিয়ে বিভিন্ন টোটো করে কিন্তু বুথ পরিদর্শন করছেন। এবং অন্যদিকে এখন দেখতে পাচ্ছি যে দিনহাটাতে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি দিনহাটার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং স্পট ভিজিট করবেন। এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে রিপোর্ট সে পাঠিয়েছেন, এবং পোর্টালের মাধ্যমে সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, এবং অভিযোগের যে লিস্ট আসছে, অনেক গ্যাংস্টারদের লিস্ট আসছে যারা এলাকা দাপিয়ে বেড়ায়, সেই ধরনের ইলেকশন কমিশনের থ্রু দিয়ে এমনটাই জানানো হয়েছে রাজভবনের থেকে। ধন্যবাদ রুমা।